ক্যাকটাস জগতে আমার আশা হচ্ছে মোটামুটি সবথেকে শেষে, এবং মোটামুটি আমার এখানে প্রায় 350-র উপরে ভ্যারাইটি আছে আর কি, এখানে কালেকশন আছে। আসলে ডায়মন্ডের মতো এগুলার দাম। ক্যাকটাস আসলে প্রাইসটা ডিপেন্ড করে ভ্যারাইটির উপরে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বড় বড় ক্যাকটাস, এখানে হচ্ছে আপনার ফুল ফুটেই আছে। মোটামুটি 25-30 হাজার টাকার উপরে এই এক একটা গাছের দাম আপনার। এটা একটা নিচে একটা রুট স্টক আছে, রুট স্টকের উপরে এটা গ্রাফট করা হয়েছে। তো এটার যে দাম হবে এটা হচ্ছে ওন রুটেড প্রোডাক্ট, এবং এইটার দাম হচ্ছে ওর থেকে 2-3 গুণ বেশি হবে। এটা যদি পুরোটাই হচ্ছে কালারফুল হইতো তাহলে অবভিয়াসলি তাকে বাঁচায় রাখতে হলে এরকম একটা গ্রাফট পোর্শনের উপরে তাকে রাখতে হবে, আদারওয়াইজ তাকে কিন্তু বাঁচানো সম্ভব না। মানে পাতাকে পচিয়ে নিয়ে, যেটা হচ্ছে জৈব সার আমরা একবারে গুঁড়ো গুঁড়ো করে, ওই সারটা ইউজ করতে পারলে হচ্ছে আপনার ক্যাকটাসের জন্য খুব ভালো আর কি কাজ করে। দর্শক, আপনারা যারা ক্যাকটাস প্রেমী রয়েছেন, ক্যাকটাস পছন্দ করেন, তাদের জন্য আমাদের আজকের এই পর্বটি কিছু অদ্ভুত সুন্দর কালেকশন রয়েছে অন্তু ভাইয়ের কাছে আছে। আমরা প্রতিটি ক্যাকটাস ধরে ধরে আপনাদেরকে দেখাবো, এবং এই ক্যাকটাসগুলোর যত্ন আপনারা কিভাবে নেবেন সেটিও আমরা অন্তু ভাইয়ের কাছ থেকে শুনবো। তবে তার আগে আমাদের এই পর্বটি দেখতে দেখতে একটি লাইক আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। অন্তু ভাইয়া, আমরা এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানে কিছু ডায়মন্ড আছে, এক একটা ডায়মন্ড বললাম, ঠিক আছে? জি জি, কেন বলতে পারেন, আমরা জানবো হ্যাঁ থেকে। ভাইয়া জি বলুন। আসলে ক্যাকটাস জগতে আমার আশা হচ্ছে মোটামুটি সবথেকে শেষে। আমি যত গাছ অ্যাডেনিয়াম, অর্কিড, হয়া এসব কালেকশনের পরে লাস্টে আমি এই ক্যাকটাসের উপরে আসলে গাছপ্রেমী তো কোনোটাই আর কি বাদ দিতে পারি না। দ্যাটস ওয়াই আর কি ক্যাকটাসটাও আমি করা শুরু করেছি, যোগ করেছি, এবং মোটামুটি আমার এখানে প্রায় 350-র উপরে ভ্যারাইটি আছে আর কি, এখানে কালেকশন আছে ক্যাকটাসের, এবং বিভিন্ন ধরনের ক্যাকটাস এখানে আছে। আর আপু এই যে বললো, যে আপুর কথা ধরে বলি যে ডায়মন্ড, আসলে ডায়মন্ডের মতো এগুলার দাম। মানে ভ্যারাইটি ওয়াইজ কিছু কিছু জিনিসের ছোট ছোট জিনিসের দাম 5-10 হাজার টাকা, এইরকম দামের হচ্ছে হিউজ পরিমাণ ক্যাকটাস এখানে আছে। তো হচ্ছে যে ক্যাকটাস আসলে প্রাইসটা ডিপেন্ড করে ভ্যারাইটির উপরে। কোনটা কোন ভ্যারাইটি এর উপরে প্রাইসটা ডিপেন্ড করে। সাইজ তার পরের ফ্যাক্টর, বাট ক্যাকটাসের হচ্ছে ভ্যারাইটিটার উপরেই প্রাইসটা ডিপেন্ড করে। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বড় বড় ক্যাকটাস, এখানে হচ্ছে আপনার ফুল ফুটেই আছে। এবং এটা হচ্ছে অ্যারিওকার্পাস, এটা অ্যারিওকার্পাস, এবং এটা হচ্ছে মোটামুটি আমার কাছে 5-6 বছর আছে। এরপরে আমি যে ব্রিডারের কাছ থেকে কিনছিলাম ওনারও অনেক দিন আগের কালেকশন এইগুলা ছিল। এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। এই তিনটাই আমার ইন্ডিয়া থেকে কালেকশন করা, এবং এগুলো হচ্ছে মোটামুটি এখন মার্কেট ভ্যালু যদি আমি এটা করি, এগুলো অনরুটেড গাছ, মোটামুটি 25-30 হাজার টাকার উপরে এই এক একটা গাছের দাম আপনার। মানে আমি ডায়মন্ড বললাম, এতে একদমই ভুল নেই। ঠিক তেমনি এই যে আবার বললাম যে ক্যাকটাস প্রেমী যারা রয়েছেন তাদের কাছে আসলে এই দামটাও কিছু না। আমি এইটিও বললাম এই জন্যে কারণ এগুলো তো বিক্রি হচ্ছে ভাইয়া। জি জি, এটা সেল হচ্ছে। বেসিক্যালি হচ্ছে যেইগুলার প্রাইস হচ্ছে এক্সেস অনেক বেশি, সেগুলা মূলত হচ্ছে সেগুলার কালেক্টর খুব কম, আর যেগুলো অ্যাভারেজে মোটামুটি হয়তো উইদিন 2000-এর মধ্যে, এগুলো মোটামুটি সবাই কালেকশন করে, অ্যাভেলেবল। মানে গাছের শখ যে কি মারাত্মক হতে পারে, আর যারা গাছ প্রেমী রয়েছে প্রত্যেকেই জানেন যে একটা হয় না ভাই, একটা সময় গিয়ে কিন্তু একটা গাছ বড় হলে একটু ছেটে দেওয়ার ব্যাপার থাকে। ওই সময়টাতেও যে কষ্ট যে আমি গাছটাকে যে ছেটে দেবো এটা ভালোর জন্য, গাছের ভালোর জন্যই, ওইটা করতেও কেমন যেন কষ্ট হয়। একটা পাতা যদি একটু কুচকে যায় তাহলে মনে হয় একদম রাতের ঘুম শেষ। জি জি, আসলে গাছ জিনিসটাই এরকম। আসলে আমাদের শরীর স্বাস্থ্য যেরকম ভালো রাখা দরকার, জাস্ট গাছের ক্ষেত্রেও সেম। তাদের হচ্ছে তার কাছ থেকে যে আমি সৌন্দর্যটা নিব, তাকে দেখে তো আমার হচ্ছে ভালো লাগতে হবে, সো তার প্রতিও আমাকে কেয়ার নিতে হবে। আচ্ছা, যেটি বলছিলাম আমি একেবারে ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এখান থেকে আসতে পারি। আমরা এই তিনটি সম্পর্কে জানালাম, এই দিকে কিছু সুন্দর কালেকশন আছে, ওদের সম্পর্কে একটু বলি। এখানে কয়েক ধরনের ক্যাকটাস আছে, যেটা আমি বললাম এটাও অ্যারিওকার্পাসের একটা স্পিসিস, এটাও অ্যারিওকার্পাসের একটা স্পিসিস, এটা হচ্ছে জিমনোর একটা স্পিসিস, স্যাগলাউনি বলি আমরা এটাকে। এখানে এটাও একটা জিমনোর স্পিসিস। তো এটা হচ্ছে ব্যারেল যে থাকে আপনার, ব্যারেলের হচ্ছে এটা
স্পাইনটা দেখেন একটু পেঁচানো টাইপের, এটা হচ্ছে যত ম্যাচিউরড হবে ও আরও বেশি কার্লি হয়, এবং এটার নাম হচ্ছে কার্ভি স্পাইনাস বলি আমরা। এবার পাশে যেটা বড় দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেলো ক্যাকটাস, এবং মেলো ক্যাকটাসের দেখেন এটা কিন্তু হচ্ছে অলরেডি ফুল হয়েছিল, এখন এটা হচ্ছে অলরেডি সিড হয়ে গেছে, এবং এটা হচ্ছে এর ক্যাপ, এবং এই ক্যাপটা হইতে মোটামুটি একটা নির্দিষ্ট সময় লাগে, মানে ম্যাচিউরড হওয়ার পরে ওই ক্যাপটা আসে। কতদিন সময় নেয়? মোটামুটি 5-7 বছর বয়স হইলে তারপরে হচ্ছে সাধারণত এই ক্যাপটা আস্তে আস্তে ক্রিয়েট হওয়া শুরু হয়। তো এরপরে হচ্ছে আপনার এখানে যেটা আমরা রেনবো ক্যাকটাস বলি, এটা আরও রেডিশ হয়, মানে কালারটা আরও সুন্দর হয়। এখন উইন্টার আসতেছে, হ্যাঁ মৌসুম অনুযায়ী হচ্ছে কিছু অ্যাডেনিয়ামের যেমন ফুলের কালার চেঞ্জ হয়, আমাদের ক্যাকটাসেরও কিছু কালার আছে যার বডির কালার হচ্ছে মৌসুম অনুযায়ী চেঞ্জ হয়। এইগুলার হচ্ছে আসলে এগুলো আমার পার্সোনাল কালেকশন বেশিরভাগই। সো এইরকম সাইজের একটা ক্যাকটাস কালেকশন করতে গেলে মোটামুটি যারা কালেক্টর মোটামুটি সবাই জানে এগুলার মোটামুটি 10 থেকে 12,000 15,000 টাকা পর্যন্ত দাম এগুলার এক একটা সাইজ অনুযায়ী। এছাড়া আরও বেশি আছে কিছু ভ্যারাইটি ওয়াইজ। আচ্ছা, এই পেছনে কিছু কালেকশন আছে এই একই গোত্রের হবে তাই না? হ্যাঁ, এগুলোও ডিফারেন্ট টাইপের, এগুলো মাইরোস্টিগমা, বাট এগুলো ভেরিগেটেড, এবং ভেরিগেটেড হওয়া মানেই হচ্ছে নর্মাল যেই ক্যাকটাস আছে তার মোটামুটি 2-3 গুণ বেশি দাম, মানে কালারফুল আর কি, যেটা কালারফুল বুঝি সেটা। এবং এগুলো খুব রেয়ার স্পিসিস, এবং আপনি খেয়াল করেন এটা হচ্ছে গ্রাফটের উপরে, সাধারণত গ্রাফটের উপরে যে ক্যাকটাসগুলো হয় সেগুলোর দাম তুলনামূলকভাবে যেটা আমরা সিড থেকে করি ওইগুলার দাম থেকে গ্রাফটেরগুলোর দামটা সাধারণত কম হয়। সিড থেকে বলতে হচ্ছে দেখেন ওইটা, এটা একটা নিচে একটা রুট স্টক আছে, রুট স্টকের উপরে এটা গ্রাফট করা হয়েছে। সো এইটার যে দাম হবে এটা হচ্ছে ওন রুটেড প্রোডাক্ট, এবং এইটার দাম হচ্ছে ওর থেকে 2-3 গুণ বেশি হবে, জাস্ট এই গ্রাফটের ভ্যারিয়েশনের কারণে। এইগুলা হচ্ছে এই যে বিশেষ করে এগুলা দেখেন কিছুটা হচ্ছে স্প্রিং এর মতো হয়ে আছে। এগুলো সাধারণত আমরা ন্যাচারাল যে ক্যাকটাসগুলো হয়, ন্যাচারাল ক্যাকটাসেরই হচ্ছে স্পাইরাল না, ক্রিস্টেড ফর্ম বলি এটা আর কি, মানে প্যাঁচা, এটাও একটা ক্রিস্টেড ফর্ম, একটা ন্যাচারাল ক্যাকটাসের। সো এই দুইটাও হচ্ছে একটা ন্যাচারাল ফর্ম, এবং এগুলো খুব রেয়ার, খুব। এবং আরেকটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে গ্রাফটের যে বিষয়টা বলছিলাম, আসলে ভেরিগেটেড আইটেমগুলো এই কারণেই গ্রাফটা আমাদের করতে হয়, কারণ হচ্ছে ভেরিগেটেড যেখানে আপনার কালার যেখানে এক্সেস বেশি থাকে সেখানে আসলে গাছে সবুজ অংশ না থাকলে কিন্তু সেই গাছ হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে যেটাতে হচ্ছে একবারে পুরোটাই ভেরিগেটেড, মানে পুরোটাই কালারফুল, সেটা অবভিয়াসলি নিচে একটা গ্রাফট পোর্শন, ও কিন্তু হচ্ছে এই যে গ্রাফট পোর্শনটা সবুজ, খেয়াল করেন এই সবুজ অংশ দেখেই হচ্ছে এই গাছটা কিন্তু সারভাইভ করে আছে। সো এইটা যদি অনরুটেড হইতো, এবং এটা যদি এটার বডিতেও দেখেন কিছুটা হচ্ছে সবুজ অংশ আছে, এটা যদি পুরোটাই হচ্ছে কালারফুল হইতো তাহলে অবভিয়াসলি তাকে বাঁচায় রাখতে হলে এরকম একটা গ্রাফট পোর্শনের উপরেই তাকে রাখতে হবে, আদারওয়াইজ তাকে কিন্তু বাঁচানো সম্ভব না, কারণ সে নিজে নিজে তখন সে খাদ্য তৈরি করতে পারতো না এবং খাদ্য নিতেও পারতো না। দ্যাটস ওয়াই হচ্ছে এই গ্রাফটগুলো সাধারণত বিভিন্ন রেয়ার প্লাস হচ্ছে যত কালারফুল ভ্যারাইটি এগুলোকে সারভাইভ করায় রাখার জন্য সাধারণত এই গ্রাফটগুলো করা হয়। গাছগুলোর প্রাইস অনেক বেশি, এই গাছগুলো কিনে নিয়ে যাওয়ার পরে যে যত্নটা নেওয়া দরকার সেটা যদি একটু বলে দেন। আসলে ক্যাকটাসের যত্ন, ক্যাকটাস কীরকম এনভায়রনমেন্টে হয় এটা আমরা মোটামুটি সবাই জানি, যে হচ্ছে সাধারণত এরা মরুভূমির যে আবহাওয়া সেই টাইপের আবহাওয়াটাই হচ্ছে আর কি এদের দিতে হয়। এই কারণে হচ্ছে এই যে আমার যে গ্রিন হাউসটা দেখছেন এখানে অনেক ছিঁড়ে গেছে এখন ইয়েতে, বাট এটা টোটালটাই গ্রিন হাউসের মতোই ছিল আমার এটা, তো হচ্ছে এটা আবার ঠিক করতে হবে। তো এর এনভায়রনমেন্টটাও হচ্ছে মরুভূমির মতোই টোটালি হচ্ছে আবহাওয়াটা প্রথমে হচ্ছে দিতে হবে তাকে। এরপরে হচ্ছে আমরা সাধারণত ক্যাকটাস যে মিডিয়া ইউজ করি সেটা সাধারণত হচ্ছে আপনার যে হচ্ছে দেখতেই পাচ্ছি প্রত্যেকটা গাছের যে মিডিয়াগুলা, এটা সাধারণত
মেন মিডিয়াটা হচ্ছে মোটা বালি, যেটা আমরা ইউজ করি। মোটা বালিটাকে চেলে নিতে পারলে এটা হচ্ছে সবথেকে ভালো। চেলে যে মোটা অংশটা থাকবে সেইটা আমরা ইউজ করব, এবং তার সাথে হচ্ছে যে অন্যান্য কিছু ইনগ্রেডিয়েন্ট দিতে হয়, সেটা হচ্ছে আপনার পাথর আছে, ছোট পাথর, তারপরে হচ্ছে কয়লার টুকরা আছে, তারপরে আপনার হচ্ছে এর জন্য সবথেকে ভালো সার হচ্ছে আপনার যেটা আমরা পাতা পচা সার বলি, মানে পাতাকে পচিয়ে নিয়ে যেটা হচ্ছে জৈব সার, আমরা একবারে গুঁড়ো গুঁড়ো করে ওই সারটা ইউজ করতে পারলে হচ্ছে আপনার ক্যাকটাসের জন্য খুব ভালো আর কি কাজ করে। তো এই সব অনেকে হচ্ছে আপনার ধানের চিটাও ইউজ করে, তারপর হচ্ছে আপনার নর্মালি ভার্মি কম্পোস্ট আছে, এগুলাও ইউজ করে, এগুলাও করা যায়। বাট হচ্ছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট অ্যামাউন্টে হচ্ছে এই ইয়েগুলা ইউজ করতে হয় আপনার। এই গাছগুলো যেহেতু দীর্ঘমেয়াদী একটা হ্যাঁ হ্যাঁ থাকে, তো এই দীর্ঘ সময়ে রাখার জন্য আপনি কোনটাকে প্রেফার করবেন? আমি অ্যাকচুয়ালি যেই মিডিয়াটা ইউজ করি সেটা আমি কিছুক্ষণ আগেই মোটামুটি বললাম। সাধারণত এই মিডিয়াটাই আমি ইউজ করি আপনার, সেটা হচ্ছে যে মোটা বালিকে চেলে নিয়ে মোটা অংশটা সাথে হচ্ছে আপনার কিছু অল্প কিছু ভার্মি কম্পোস্ট ইউজ করি, আর সাথে আপনার মোটা পাথর যেটা আর কি বলি, ছোট ছোট টুকরা, এইটা সাধারণত ইউজ করি আপনার। সাথে হচ্ছে আপনার কিছু কয়লা আবার ওই কার্বন থাকে, এটা অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে আপনার। সো ছোট ছোট টুকরা এই ইয়েতে দিতে পারলে এটা হচ্ছে আপনার অনেক ভালো অ্যান্টিফাঙ্গালের কাজ করে। আর নিচের দিকে একটু, প্রত্যেকটা পটেরই নিচের দিকে একটু ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, সাথে হচ্ছে নিচে আপনার একটু বড় বড় টুকরা দিয়ে দিলে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আর কি গাছের ভালো থাকে। মানে ক্যাকটাসে কোনোভাবে পানি জমে থাকা যাবে? জি পানি জমে থাকা যাবে না ক্যাকটাসে। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, জি এটি আমার ভীষণ ভালো লাগছে। এটা চারিদিক, হ্যাঁ, এটার ফুলটা ম্যামিলারিয়ার ফুলগুলো এরকম ছোট ছোট হয়েই ফুটে, এবং এর ফুল ফোটার বৈশিষ্ট্য এরকম স্পাইরাল চারদিকে গোল হয়ে আপনার হচ্ছে ফুলগুলা ফুটে, এবং আপনার খেয়াল করছেন এর চারপাশ দিয়েই ফুটবে। এটা ম্যামিলারিয়া গোত্রের একটা ক্যাকটাস। এরপরে এগুলো হচ্ছে এটা হচ্ছে জিমনো, এরপরে এগুলো হচ্ছে ক্যাপুট মেডুসা, এটা সাধারণত বলি। এগুলো সব হচ্ছে অ্যাস্ট্রোর ভ্যারাইটি, অ্যাস্ট্রোর বিভিন্ন জাত, অ্যাস্ট্রোর ভি টাইপ, তো স্টার শেপ, ফুকুরে, তারপর হচ্ছে আপনার ভেরিগেটেড যে বিভিন্ন ইগুলো আছে, এগুলা অ্যাকচুয়ালি ওর বডির বৈশিষ্ট্য অনুযায়ী এগুলা সাধারণত আপনার নাম প্লাস হচ্ছে দাম দুটোই চেঞ্জ হয় এর বডির যে বৈশিষ্ট্য অনুযায়ী, এবং এক একটি এক এক রকমের। হ্যাঁ হ্যাঁ জি, ক্যাকটাসের দিকে তাকালে না চোখে একটা অন্যরকমের শান্তি শান্তি অনুভব মানে আমি ফিল করি। জি জি, আপনি নিশ্চয়ই করেন। অবভিয়াসলি আসলে গাছ যেহেতু পছন্দ করি, সো গাছের মধ্যে আসলেই হচ্ছে একটা অন্যরকম ফিলিংস অনুভব করা যায় আর কি। এইটা আমি একটু দেখাতেই চাই, একেবারেই অন্যরকম একটা ক্যাকটাস, একেবারে ছোট। এটা কি আকারে বড় হয়? না, এটা বড় হয়, বাট হচ্ছে খুব ছোট আর কি, মানে ছোটই থাকে, এবং গ্রোথ খুব স্লো। এটার গ্রোথ খুব স্লো, দ্যাটস ওয়াই হচ্ছে এই, এবং এটার কালারটা কিন্তু উইন্টারের কারণে এতটা রেডিশ হয়েছে। আচ্ছা, ওই যে বললাম যে উইন্টার ইফেক্ট, মানে মৌসুমি ইফেক্ট অনুযায়ী হচ্ছে কিছু ক্যাকটাসের আপনার চেঞ্জ হয়, সেটা হচ্ছে কালার চেঞ্জ হয় আপনার। এখানেও কিছু মানে কিছু হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য রেয়ার একটা, এটা খুবই রেয়ার বলা চলে। বাংলাদেশে হয়তো 2-1 পিস আর কি এই জিনিসটা আছে। এটাকে আমরা বার্থোল্ডি বলি। বার্থোল্ডি পাশে এইটা আবার এরিওকার পাশে, ওই যে ওখানে যেটা দেখলেন বড় ক্যাকটাস, ওইটারই ভেরিগেটেড। এবং খেয়াল করেন এটা পুরাটা ভেরিগেটেড, এ কারণেই কিন্তু একটা সবুজ ইয়ার উপরে গ্রাফট করা হয়েছে, এটাও কিন্তু সবুজ অংশের উপরে গ্রাফট করা আছে। এটাও হচ্ছে একটা এরিওকার্পাস ক্যাকটাস। আমরা ছটপটে এটার প্রাইসটা একটু এইটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বাংলাদেশে আমি এখনো এটা সেল করি নাই, অনেকেই চাই, বাট হচ্ছে আমি এখন পর্যন্ত এটা সেল করি নাই এখনো। তো হচ্ছে এটার দামটা অ্যাকচুয়ালি আমি হয়তো যখন সেল করব তখনই আর কি ঠিক করব। সেল না করার কারণটা জানেন? এখনো আসলে প্রোডাকশনে আসে নাই, আর অ্যাভেলেবল ওইভাবে পাই নাই, দ্যাটস ওয়াই আমি এটা এখনো সেলে নামাই নাই। আচ্ছা, তাহলে ওইটার দাম তো আমরা বলতে পারছি না, কিন্তু বাকিগুলোর দাম তো নিশ্চয়ই। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ, এগুলোর দাম সাধারণত আপনার, এগুলো ওই যে বললাম যে ভ্যারাইটি ওয়াইজ সাধারণত দাম আছে। এগুলো হচ্ছে অ্যাস্ট্রোর সব ভ্যারাইটি, এবং অ্যাস্ট্রোগুলা মোটামুটি একটা নর্মাল ছোট সাইজ যেটা আর কি অ্যাস্ট্রো আমরা বলি সাধারণত। আমার এই যে পিছনে আছে আর কি এই অ্যাস্ট্রোগুলা, এগুলো সাধারণত আমরা 300, 200, 400, 500 মানে সাইজ প্লাস হচ্ছে এর ভ্যারাইটির উপরে
এই প্রাইসগুলো হচ্ছে ডিপেন্ড করে। বাট এখানে যেগুলো আছে এগুলো মোটামুটি আমার পার্সোনাল কালেকশানের, এগুলা সব হচ্ছে এগুলো একটু এক্সপেন্সিভ, এগুলা কোনোটা আপনার 3,000, কোনোটা 5,000, 7,000 এইরকম দামের এগুলা হচ্ছে আপনার ক্যাকটাস আছে আর কি। তবে এই অ্যাস্ট্রোর মধ্যে নর্মাল স্পিসিস হচ্ছে আপনার এইগুলা, যেগুলো হচ্ছে আপনার এগুলা সব হচ্ছে মোটামুটি। এইটা আবার খেয়াল করেন, এটা পুরো ডার্ক হয়, মানে পুরো ব্ল্যাক হয়ে যাবে এটা। আচ্ছা। এবং এটা অ্যাস্ট্রোর মধ্যে আমরা ব্ল্যাক স্কিন বলি, এটারও মোটামুটি 500 থেকে 1,000 টাকার মধ্যে হচ্ছে এই ক্যাকটাসগুলো সেল হয় আপনার। মানে ক্যাকটাস আমাদের দেশে আসার পরে আমরা দেখেছি যে ক্যাকটাস এখন জন্মদিনের উপহার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জি জি, বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখছি হ্যাঁ, এখন মানুষের যেহেতু শৌখিন হয়ে উঠেছে গাছের প্রতি বিশেষ করে, তো এই ক্যাকটাস কিন্তু উপহার হিসেবে দিচ্ছে। অবভিয়াসলি শুধু ক্যাকটাসই না, প্রত্যেকটা গাছই এখন উপহারের একটা পার্ট হিসেবে আর কি জায়গা করে নিছে। হ্যাঁ, বইয়ের পাশাপাশি জি জি, গাছ এখন উপহার হ্যাঁ, হিসেবে হ্যাঁ, হ্যাঁ। মানুষের বাসায় বাসায় চলে যাচ্ছে। বুঝতে এবং ভালো পারছি। লাগে না একটা বাসায় একটু সবুজের ছোঁয়ায় পুরো বাসাটাই একদম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, অবভিয়াসলি। আসলে ক্যাকটাস নিয়ে যেহেতু বলতেছি, একটা কথা না বললেই না, যে ক্যাকটাস হচ্ছে সেলফ পলিনেশনের থেকে হচ্ছে মানে হ্যান্ড পলিনেশন করলে হচ্ছে আমরা সিড আনতে চাইলে, যে কেউ যদি আপনার অ্যাকচুয়ালি প্রোডাকশানে নামে, তাহলে অবভিয়াসলি তাকে হচ্ছে হ্যান্ড পলিনেশন করতে হয়। হ্যান্ড পলিনেশন ছাড়া সব হচ্ছে সিড আটকায় না, এবং সিড যদি না আটকায় তাহলে তো আপনি প্রোডাকশানেও যেতে পারবেন না। তো এই কারণে আমি হচ্ছে হ্যান্ড পলিনেশন কিভাবে করে সেটা আমি মোটামুটি আপনাদের এখন একটু ধারণা দিব। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা হচ্ছে একই গোত্রের, এটাও অ্যারিওকার্পাস, এটাও অ্যারিওকার্পাস, অ্যারিওকার্পাসের স্পেসিস দুইটা, এবং এই দুইটাতে ফুল ফুটে আছে। এবং দুইটার ফুলের ক্ষেত্রে আমরা এই ফুলটাতে খেয়াল করি, আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে আমরা সাধারণত পোলেন বলি, এবং এর মিডিলে যে আর একটা অংশ দেখতে পাচ্ছি এটা আমরা স্টিগমা বলি, বাংলায় বলতে গেলে গর্ভমুণ্ড বলা হয়, যেটা আমরা ছেলে ফুল আর মেয়ে ফুল, বাংলা কথায় বলতে গেলে ছেলের এটা অংশ এবং এটা হচ্ছে মেয়ের অংশ। সো দুইটার হচ্ছে আপনার মিলন ঘটানোর পরেই কিন্তু হচ্ছে এই সিডটা আটকাবে, এবং সেইটা হচ্ছে একই গাছের না, সেটা যদি আমরা ক্রস পলিনেশন করি, মানে দুইটা ডিফারেন্ট গাছ, এইটা একটা এটা একটা, এইটার পোলেনটা আমি এটার ক্ষেত্রে যদি দেই এবং এটার পোলেনটা যদি এটার ক্ষেত্রে দেই, তাহলে 100% সিড আটকানোর পসিবিলিটি আমাদের এখানে থাকবে। এবং এই একই ফুলের ক্ষেত্রে যেটা আমরা করি, এখানে যেমন একটা গাছে 4টা ফুল ফুটে আছে, এটা 3টা ফুল ফুটে আছে। সো একই ফুলের ক্ষেত্রে এটা আমরা সেলফ পলিনেশন বলি, মানে একটা ফুলের মধ্যেই আমরা হচ্ছে 3টা হচ্ছে ফুল ফুটে আছে এইটাতে। তো আমি হচ্ছে আপনাদের এখন দেখাবো যে কিভাবে আপনার পলিনেশনটা করতে হয়। আমরা এখানে খেয়াল করি যে এই যে পোলেন যেটা বললাম আপনার, এই পোলেনগুলো আমরা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে এই নিডিল দিয়ে এইভাবে তুলে নিতে পারি, কিংবা হচ্ছে এই যে তুলির মাধ্যমে এইটা ঝাড়া দিলে দেখেন এই যে সব ঝরে যাচ্ছে, এইগুলাই হচ্ছে মূলত পোলেন। এবং এই পোলেনটা হচ্ছে মূলত এই যে আরেকটা ফুল আছে, এই ফুলের যে স্টিগমা, এই যে মাথায় যেটা দেখতে পাচ্ছি, এই স্টিগমার মাথাতে হচ্ছে একটু হচ্ছে ঘষে দিতে হবে, এবং যে কয়টা আছে সবগুলোর ক্ষেত্রেই। এবং একইভাবে এইটার আবার পোলেন নিয়ে এই ফুলটার ক্ষেত্রে আমরা হচ্ছে টাচ করাই দেব, এবং এইভাবে আমরা হচ্ছে মোটামুটি পরাগায়নটা করলে সেটা হচ্ছে আমরা অবভিয়াসলি একটা নির্দিষ্ট সময় পর হচ্ছে এইটা থেকে আমরা সিড পাবো, এবং সিডটা থেকে আমরা চারা জার্মিনেশন করলে সেটা থেকে আমরা আবার এই জাতেরই ক্যাকটাস হয়তো পাবো আশা করি। এখানে আমরা কিছু অ্যাস্ট্রো দেখতে পাচ্ছি, মোটামুটি যারা ক্যাকটাস নিউ গ্রোয়ার তাদের জন্য হচ্ছে এই জাতগুলা কালেকশন করতে পারেন, এবং এগুলা সব থেকে কম রেটের, মোটামুটি 100 থেকে 500 টাকার মধ্যে এই সবুজ যে অ্যাস্ট্রোগুলা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। এখানে পাশেই দেখতে পাচ্ছি আপনার এখানে আবার এটা জিমনোর একটা ভ্যারাইটি, কোহেলিয়াম বলি আমরা এটাকে, এগুলা সবগুলাই হচ্ছে জিমনোর ভ্যারাইটি। এগুলো আবার মোটামুটি 800 থেকে 1000 টাকার মধ্যে। আবার এগুলাও অ্যাস্ট্রো, এই অ্যাস্ট্রোগুলার আবার ওই যেটা বলছিলাম যে হচ্ছে ভ্যারাইটি ওয়াইজ দাম, কোনোটা ভি শেপ আছে, কোনোটা স্টার শেপ আছে, বডিতে যে বৈশিষ্ট্য আছে, সুপার কাবুটো বলি আমরা সাধারণত এগুলাকে। এগুলোর প্রাইসগুলো সাধারণত আপনার 500 থেকে শুরু করে 2000 পর্যন্ত আপনার এখানে প্রাইসিংগুলো আছে আপনার।
এবার নিচে কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে নিচেও কিছু ক্যাকটাস আছে। এই যে এখানে হচ্ছে মাটুকানা, এটার ফুলটা রেডিশ টাইপের হয়। এগুলো সাধারণত 400-500 টাকার মধ্যে সেল হয়। এবং এগুলো সাধারণত বল্ডেনিয়াম, এটাও জিমনোর ভ্যারাইটি। এগুলো সাধারণত এগুলোর দামও কম, মোটামুটি 5 থেকে 600-র মধ্যেই সাধারণত এই ক্যাকটাসগুলো।